আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু পারিবারিক শারীরিক কন্ডিশনের জন্য কোনোভাবে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আমি এখন কচুরলতিগুলো একটু ভাপে বসিয়ে দিয়েছি। এবার একটু দেখে নিব। দেখতে পাচ্ছেন একটু সুন্দরভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যে যেরকম খেতে চান, অনেকেই ভাপ দিয়ে নেয়, অনেকেই নেয় না। আমি ভাপ দিয়ে নিলাম। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এগুলোকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল ছেড়ে দিব। গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এটাতে অ্যাড করছি আদা ও রসুন বাটা। ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাছগুলো কষানোর জন্য রেখে দিব কিছুক্ষণ, ঢেকে দিব। সুন্দর করে আবার একটু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব কচুর লতিগুলো, দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। মিশানো হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে দিব। তারপর অপেক্ষা করব। দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে আবার সুন্দর করে একটু নেড়ে দিতে হবে। ভালো করে সুন্দর করে নেড়ে দিলাম, নেড়ে আবার ঢেকে দিচ্ছি। কি পর্যায়ে আছে দেখতেই পাচ্ছেন। এটাকে আবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার ঘরে একটু লতিটা না ভেঙে রান্না করতে হয়, এর জন্য আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, তো লতিটা ভেঙে না যায়। এই পর্যায়ে হালকা একটু পানি অ্যাড করব আমি। একদম হালকা পানি অ্যাড করেছি। এখন এটাকে আমি ঢেকে দিব। দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রায়
হয়ে এসেছে। এটাকে আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়ে গেছে। এখন চুলাটাকে আমি সুন্দর করে অফ করে দিব। হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা রেসিপি। যারা ব্যাচেলর আছেন তারাও খুব সুন্দরভাবে এটা রান্না করে খেতে পারবেন। এটা আমার বাসায় সবাই পছন্দ করে, তাই আজকে আমার হাজব্যান্ড আমাকে বলেছে আজকে একটু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, তাই তার পছন্দের রান্নাটা আমি করে দিলাম। আমাদের মজার মজার রান্নার ভিডিও দেখতে হলে আমাদের পাশেই থাকবেন। চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আবার কোনো নতুন রান্না নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন।